আমাদের ছাদ বাগানে 2টা বেদানা গাছ আছে, আর এই 2টা গাছ মিলে এবার অনেকগুলো বেদানা হয়েছে। তাই যখনই ছাদে আসি চোখ 2টা আগে যায় ওই বেদানাগুলোর দিকে। তাই ভাবলাম আজকে একটা পেড়ে দেখি ওগুলো খাওয়ার মতো হয়েছে কিনা। প্রথম যে গাছটা দেখলাম ওটা হলো নতুন গাছ, আর এটা হলো পুরাতন গাছ। আজকে এই পুরাতন গাছ থেকে একটা বেদানা তোমাদেরকে পেড়ে কেটে দেখাবো। আর এদিকে দেখো, বেদানাটা কাটার জন্য আমি যে ছুরিটা নিয়ে এসেছি সেটা পেয়ারা গাছের মাথায় উঠিয়ে রেখেছি। আর এখন সেই কাঙ্ক্ষিত সময় বেদানাটা কেটে দেখার যে আদেও এটা খাওয়ার মতো হয়েছে কিনা। বেদানাটা কাটতে কাটতে একটা কমেন্ট পড়ি, তানহা নামে একজন আমাকে কমেন্ট করেছিল, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নামটা নিও। থ্যাংক ইউ তানহা কমেন্ট করার জন্য। বিশ্বাস করো, বেদানাটা কাটার সময় আমার বুকের ভিতরে ধুকধুক করছিল, ভয় করছিল, বুঝতে পারছিলাম না যে বেদানাটা পেকেছে কিনা। না পাকলে তো পুরো বেদানাটাই নষ্ট হয়ে যেত। কিন্তু না, আমার ধারণা একদমই ভুল, বেদানাটা খুব সুন্দরভাবে পেকেছে। দেখো কতটা লাল হয়ে আছে ভিতরটা। বেদানাটা কাটার পর দেখে তো আমরা পুরো অবাকই হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে বেদানাটা পেকে গেছে। আর খেতেও কিন্তু বেশ মিষ্টি হয়েছে। আচ্ছা, তোমাদের কার কার ছাদ বাগান আছে আর কার ছাদ বাগানে এরকম বেদানা গাছ আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমরা এখন মিষ্টি মিষ্টি বেদানা খাই, তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করো।